नमस्कार बंधुरा आज काँचा आलू और सुजी दिए खूब मजादार और सहजेई तैरी करा जाबे एमन एकटा नास्ता तैरी करे देखाबो। एर जोन्नो प्रथमे जे 4टा आलू निয়েছি, खोसा छाड़िए निয়েছি। এখন এই যে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এই যে দেখুন খুব ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি আলুগুলো। আর এই যে এদিকে সুজি নিয়েছি, সুজিটা শুধু কড়াইতে হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা সুজি দিলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে, সুজি থেকে একটা কাঁচা গন্ধ বের হয়। এজন্য সুজিটা হালকা করে ভেজে নিয়েছি শুকনো কড়াইতে। এই যে এখন আলুর ভিতর সুজিগুলো দিয়ে দিলাম। আর এখন এই যে কিছু পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বেকিং পাউডার কিংবা চালের গুঁড়া কিংবা বেকিং সোডা তিনটে থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই যে 1 চামচ চিনিও দিয়ে দিলাম। দিয়ে এখন সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব সামান্য জল দিয়ে দিয়ে। এই যে দেখুন খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না। এই যে দেখুন এই যে সামান্য পরিমাণে জল দিয়ে এই যে মাখিয়ে রাখলাম। এটা কিন্তু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এই যে 10 মিনিট পরে এখন কড়াইটা বসিয়ে কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এখন এর ভিতর গোটা জিরে দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই যে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন এই যে শুকনো লঙ্কা হালকা করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালের জন্য। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। এখন সুজির যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে। এই দেখুন এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিতে হবে যাতে সুজিগুলো সেদ্ধ হয়ে যায়। এই যে সুজিটা রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এই যে আমি একটা বড় স্টিলের থালা নিয়েছি। এখন থালার ভিতর সরিষার তেল মাখিয়ে নেব। এই যে সব জায়গায় সরিষার তেলটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এখন যে সুজিটা রান্না করে রেখেছিলাম সেটা এই থালার ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। এই যে একটা হাতা নিয়েছি, এই গরম অবস্থায় কিন্তু থালার চারিদিকে সুজিটা ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন এখন ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। এই যে দেখুন ঠান্ডা করার জন্য 20 মিনিট রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর এখন এটা কেটে নিচ্ছি, কেটে পিস পিস করে নিচ্ছি। এটা কিন্তু এই পিস পিস করেও ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। তারপর যখন ইচ্ছা তখন কিন্তু বের করে ভেজে খাওয়া যায়। এই দেখুন ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু সুজির ব্যাটারটা শক্ত হয়ে গেছে, এজন্য খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। এগুলো কিন্তু ঠান্ডা করেই কেটে নিতে হবে, ঠান্ডা না হলে কিন্তু গরম অবস্থায় কাটা যাবে না, কারণ গরম অবস্থায় সুজির ব্যাটারটা অনেক নরম থাকবে। এই দেখুন কত সহজেই সুজির পিসগুলো উঠে চলে আসছে। এখন এই যে কড়াইটা বসিয়ে আবারও সাদা তেল দিয়ে দিয়েছি। এখন সুজির পিসগুলো এর ভিতর দিয়ে ভেজে নেব। এই নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সোজা, দেখেই বুঝতে পারছেন। আর এগুলো যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তাহলে যখন খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু এরকমভাবে ভেজে খাওয়া যাবে। সন্ধ্যার টিফিনের জন্য একটা পারফেক্ট নাস্তা এটা।
এই দেখুন এখন এই যে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই নাস্তাটা। দেখুন এই যে এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এই যে ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো তুলে নেব, তুলে বাকিগুলো ভেজে নেব একইভাবে। এই যে বাকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একইভাবে ভেজে নেব লাল লাল করে। এগুলো কিন্তু সসের সঙ্গে খেতে অনেক দারুণ লাগে আর অনেক টেস্টিও হয়। আর এটা কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে, অনেক স্বাস্থ্যকর একটা টিফিন বা নাস্তা। দেখুন সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখানে আমি সস দিয়ে পরিবেশনও করে দিয়েছি, আর খেতে কিন্তু অনেক মজাদার হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে ভিতরটাও। দেখুন এই যে একটা নিয়ে নিয়েছি, এখন এই যে ভেঙে দেখালাম কতটা মুচমুচে হয়েছে। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে।